হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ে নেব চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের 121 পৃষ্ঠা, অর্থাৎ বিভিন্ন ধরনের সমাজ। গতদিন আমরা পড়েছিলাম 120 পৃষ্ঠা, তার একটি ছক এটার সাথেই সম্পর্কিত একটি ছক 121 পৃষ্ঠায় রয়েছে। এই ছকটা আমরা আজকে আগে পূরণ করে নিই, তারপরে আমরা এই বিষয়টি পড়তে শুরু করব। এই ছকটিতে কি বলেছে, তোমরা তোমাদের চারপাশের সমাজকে খুঁটিয়ে দেখো, সেই সমাজে কে কিভাবে তোমাদের সাহায্য করেন তা দেখো, তোমরা অন্যদের কিভাবে সাহায্য করো তাও ভাবো, তারপরে লিখে ফেলো। তোমার প্রয়োজন, কে এই প্রয়োজন মেটান। তোমার বাড়ির প্রয়োজন, কে এই প্রয়োজন মেটান। আর প্রয়োজন না মিটলে কি অসুবিধা হয়। তোমার প্রয়োজন খাবার, এই প্রয়োজন মেটান চাষি। তোমার বাড়ির প্রয়োজন ঘর বাড়ি, এই প্রয়োজন মেটান ঘরামি বা রাজমিস্ত্রি। আর প্রয়োজন না মিটলে কি অসুবিধা হয়। আচ্ছা, এখানে খাবারের প্রয়োজন, ঘর বাড়ির প্রয়োজন দুটো না মিটলে কি অসুবিধা হয়, এটা একটাই লেখার জায়গায় একবারেই লিখি। খাদ্য ও বাসস্থানের অসুবিধে হয়। তোমার প্রয়োজন জামা কাপড়, তার প্রয়োজন মেটানকে, এটা আমরা লিখি দর্জি। আমার বাড়ির প্রয়োজন কি, এখানে আমরা লিখতে পারি আসবাবপত্র। কে এই প্রয়োজন মেটান, আসবাবপত্র তৈরির প্রয়োজন মেটান ছুতোর মিস্ত্রি। প্রয়োজন না মিটলে কি অসুবিধা হয়, জামা কাপড় পরার ও খাট বিছানা ইত্যাদি দরকারি আসবাব পেতে অসুবিধা হয়। এখানে জায়গা খুবই কম, তোমরাও এরমভাবেই লিখতে পারো। আচ্ছা, এরপরে রয়েছে ওষুধ, কে এই প্রয়োজন মেটান, এটা লিখতে পারি ডাক্তার। ওষুধের দোকানদার। তোমার বাড়ির প্রয়োজন আমরা লিখতে পারি গৃহস্থালির নানা জিনিস। কে এই প্রয়োজন মেটান, এটা কামার। কুমোর, কুমোর মাটির জিনিস তৈরি করেন এবং কামার লোহার জিনিস তৈরি করেন। প্রয়োজন না মিটলে কি অসুবিধা হয়, ওষুধ ও গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস পেতে অসুবিধা হয়। এখানে আরেকটা ঘর ফাঁকা দেওয়া রয়েছে, তোমার প্রয়োজন, এটা আমরা লিখি শিক্ষা। কে এই প্রয়োজন মেটান, শিক্ষক। শিক্ষিকা। আর তোমার বাড়ির প্রয়োজনের আরেকটা জিনিস, এটা আমরা লিখি বৈদ্যুতিক যন্ত্র, টিভি, ফ্যান, ফ্রিজ ইত্যাদি। কে এর প্রয়োজন মেটান, ইলেকট্রনিক মিস্ত্রি, বা এটা দোকানও লিখতে পারি।
না মিটলে কি হবে? প্রথমত শিক্ষা না পেলে, শিক্ষার অভাব হবে, আর ঘরে ফ্যান, আলো, ফ্রিজ, টিভি পাবো না, এইগুলো আমরা পাবো না। তাহলে এরকমভাবে আমরা এই ছকটা পূরণ করে নিতে পারি। এবারে এসো বিভিন্ন ধরনের সমাজ এর বিষয়ে আমরা জেনে নিই। বিভিন্ন ধরনের সমাজ। আমরা সবাই হচ্ছে সামাজিক জীব, কিন্তু সমাজ চালায় কারা? সমাজ চালায় সেই সমাজের সমস্ত মানুষ মিলে। তবে সবসময় সমাজ একই রকম ছিল না কিন্তু। সমাজের আবার নানা রকম কি ভাগ হয়? হয়। যেমন ধরো, তোমাদের পুরো নাম যদি জানতে চাই, তোমাদের নাম ও পদবি মিলিয়ে বলবে। তোমার পদবি আর তোমার বাবার পদবি একই, তার মানে তোমার নামের পাশে বাবার পদবি জোড়া হয়, সেই পদবিটাই তোমাদের পরিবারেরও পদবি। কিন্তু মায়ের পদবি আগে নিশ্চয়ই আলাদা ছিল, তোমাদের পরিবারে এসে তিনি তোমার বাবার পদবি ব্যবহার করেন। এইবার পদবির সঙ্গে সমাজের সম্পর্ক কি? অনেক জায়গায় জায়গার বা জনগোষ্ঠীর নামের সাথে মিলিয়ে মানুষদের পদবি হয়। তাদের পদবি থেকে তারা কোন সমাজে বাস করেন তা বোঝা যায়। সমাজে মেয়েদের ভূমিকা কি? আমাদের সমাজে ছেলে ও মেয়েদের ভূমিকা সমান। আদিমকালে মানুষ যখন জোট বেঁধে থাকত, তখন থেকেই মেয়েরাও শিকারে যেত ছেলেদের সঙ্গে। আবার মহিলাদের সাথে পুরুষরাও বাচ্চাদের দেখাশোনা ও সংসারের কাজও করত। বর্তমান সমাজেও কিন্তু পুরুষ ও মহিলারা উভয়েই চাকরি করেন ও ঘরের কাজকর্ম সামলান। এসে দেখে নেওয়া যাক, এমন কি কোনো সমাজ আছে যেখানে মায়েদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ? আছে। আমাদের দেশের মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। আমাদের দেশের কোথায় মাকেই পরিবারের প্রধান মানা হয়? এরম যদি প্রশ্ন আসে, আমরা লিখতে পারি মেঘালয়ের খাসিয়া সমাজে পরিবারের প্রধান হলেন মা। তার আদেশের গুরুত্বই সেখানে সবচেয়ে বেশি। সম্পত্তির ওপরও সেখানে পুরুষদের অধিকার নেই। মহিলা বা মায়ের আদেশই সেখানে শেষ কথা। মায়ের বংশ পরিচয়ই সন্তানের বংশ পরিচয়। তারা বলে আদিমাতার কথা। এবারে এসে দেখে নেওয়া যাক, সমাজকে আমরা চিনব কি করে, অর্থাৎ সমাজ চেনার উপায় কি? এর উত্তরটা আমি লিখে দেখাচ্ছি। একটা সমাজের মানুষের সংস্কৃতি দিয়ে সেই সমাজকে চেনা যায়। মানুষের ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা ইত্যাদি নিয়েই হলো সংস্কৃতি। একই সমাজের মানুষেরা একই রকম সংস্কৃতি বহন করে চলে। এসো এই ছবিগুলোতে কাদের কাদের ছবি আছে আমরা দেখে নিই। এখানে দুজন ডাক্তারবাবুর কথা আছে, যেখানে একজন ছেলে ডাক্তার, একজন মেয়ে ডাক্তার। এখানে দুজনে পড়াশোনা করছে, ছেলেটিও পড়াশোনা করছে, মেয়েটিও পড়াশোনা করছে। এখানে ব্যবসায়ী বা দোকানদারের ছবি আছে, এখানে একজন মহিলা দোকানদার, একজন পুরুষ দোকানদার। এখানে দুজন পাইলটের ছবি রয়েছে, একজন মহিলা পাইলট, একজন পুরুষ পাইলট। আর এখানে দুজন কৃষিকাজ করছেন, একজন মহিলাও কৃষিকাজ করছেন, একজন পুরুষও কৃষিকাজ করছেন। এই ছবিগুলো থেকে আমরা বুঝতে পারি আমাদের সমাজে সর্বক্ষেত্রেই ছেলে এবং মেয়েদের ভূমিকা কিন্তু সমান সমান। এবারে এসো নানা ধরনের কিছু সমাজের কথা জেনে নেওয়া যাক। আদিমকালে মানুষ ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, স্থায়ী কোনো বাসস্থান ছিল না, তাকে বলতো যাযাবর সমাজ। তারপরে মানুষ পশুপালন করতে শিখলো, তখন পশুপালক সমাজ হলো। এরপরে যখন মানুষ চাষ করতে শিখলো, তখন কৃষি সমাজ তৈরি হলো। এরপরে শিল্প যখন উদ্ভব হলো, কারখানা এলো, সেই সময় কিন্তু শিল্প সমাজ তৈরি হলো। আর এখন তো কৃষি এবং শিল্প পাশাপাশি চলে, কোনোটাই একটাকে ছাড়া আরেকটা চলতে পারে না। তাহলে আমাদের যদি বলা হয় কয়েকটি বিভিন্ন ধরনের সমাজের নাম লেখো, আমরা লিখতে পারি যাযাবর সমাজ, পশুপালক সমাজ, কৃষি সমাজ, শিল্প সমাজ ইত্যাদি সমাজ মানব সভ্যতার উন্নতির ফলে তৈরি হয়েছিল। বর্তমানে কৃষি ও শিল্প সমাজ পাশাপাশি চলছে। এই যে নানা রকমের সমাজ, এর বিষয়ে আমরা নিচে একটু জেনে নিই। দেখো, যাযাবর সমাজ কাকে বলে?
যে সমাজের মানুষদের কোনো স্থায়ী বসতি থাকে না, খাদ্য ও জীবিকার প্রয়োজনে যে জনগোষ্ঠী এক স্থান থেকে ক্রমাগত অন্যত্র ভ্রাম্যমান থাকে তাদেরকেই যাযাবর সমাজের মানুষ বলে। পশুপালক সমাজ কাকে বলে? যে সমাজের মানুষদের প্রধান জীবিকাই হলো পশুপালন। পশুদের থেকে প্রাপ্ত নানা খাদ্য যেমন দুধ, মাংস, ডিম ও অন্যান্য জিনিস যেমন চামড়া, পশম, শিং ইত্যাদি বিক্রয় করে যারা জীবিকা নির্বাহ করেন তারাই পশুপালক সমাজের মানুষ। কৃষি সমাজ, যে সমাজের মানুষ প্রধানত চাষ করে জীবিকা নির্বাহ করেন তাদের কৃষি সমাজের মানুষ বলা হয়। শিল্প সমাজ, যে সমাজের মানুষ প্রধানত কলকারখানা অথবা কুটির শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করেন তাদেরকেই শিল্প সমাজের মানুষ বলা হয়। এবারে এসো 123 পৃষ্ঠায় আমাদের এখানে একটি ছক আছে, এটা আমরা পূরণ করে নিই। তোমরা তোমাদের চারপাশের সমাজ খুঁটিয়ে দেখো, তারপর নিচে আলোচনা করে লিখে ফেলো। বলেছে আমাদের সমাজে কত রকম ভাষায় মানুষ কথা বলেন। আমরা এখানে 4টে ভাষার নাম লিখি। আমাদের সমাজে, বাঙালি সমাজে তো বাংলা ভাষায় কথা বলেন, আমাদের ভারতে হিন্দি ভাষায়, আচ্ছা সাঁওতালি ভাষায় অনেকে কথা বলেন, আর আমাদের দক্ষিণ ভারতের একটি ভাষা হচ্ছে তেলেগু ভাষায় অনেকে কথা বলেন। এবারে এসো আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি খাবার খান, এই সমাজগুলিতে মানুষরা কি কি খান। বাংলা ভাষায় যারা কথা বলেন তারা খান ভাত, মাছ, ডাল, সবজি ইত্যাদি। হিন্দি ভাষায় যারা কথা বলেন তারা সাধারণত রুটি, ভাত, তরকারি ইত্যাদি খান। এখন অবশ্য খাদ্যাভ্যাসও মিলেমিশে গেছে, বাঙালিরাও আমরা রুটি তরকারি খাই আর হিন্দি ভাষীরাও ভাত, ডাল, মাছ খায়। আচ্ছা সাঁওতালিরা কি খায়? এনারাও সব কিছুই খান, তবে এদের একটা বিশেষ খাবার মুড়ি, চানাচুর, ঘুগনি। তেলেগু ভাষাভাষীরা যেটা খায় তাদের খাবার হলো টক দই, দোসা, সাম্বার ইত্যাদি। এবার এসো আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি ধরনের পোশাক পরেন। এই সমাজের মানুষরা কি পোশাক পরেন এটা আমরা লিখি। বাঙালিরা সাধারণত শাড়ি, জামা, প্যান্ট ইত্যাদি পরেন। হিন্দি ভাষীদের একটি অতি পরিচিত পোশাক হলো চুড়িদার, আর ছেলেরা পরে থাকেন কুর্তা। সাঁওতালিরা কি পরেন? খাটো শাড়ি, খাটো ধুতি, এটা সাধারণত এনারা পরেন। এবং তেলেগুরা পরেন, মহিলারা পরেন শাড়ি আর পুরুষেরা পরেন শার্ট ও ধুতি। শার্টের সাথে ধুতি এটা এনাদের একটি বিশেষ সংস্কৃতি। এবারে এসে এই ধরনের সমাজে মানুষজন কি কি উৎসব পালন করেন। আমাদের বাঙালি সমাজের উৎসব, প্রধান উৎসব দুর্গাপুজো, আর হিন্দি এনাদের প্রধান উৎসব অনেক কিছুই হতে পারে। আমরা লিখছি ছট পুজো, গণেশ পুজো। সাঁওতালিদের একটি উৎসব হলো করম পুজো, আর তেলেগুদের উৎসব হলো পোঙ্গল। এটা তোমরা উময় গয়েও লিখতে পারো। আমাদের সমাজে পুরুষ এবং মহিলারা কি কি জীবিকায় যুক্ত। এখন সব সমাজেই মোটামুটি সব মানুষই একই ধরনের জীবিকা দেখা যায়, তাও আমরা যেটা লিখি কৃষিকাজ,
চাকুরি, শ্রমিক, ব্যবসা। এই চারটে, একটাই আমি লিখলাম, বাকিগুলোতে তোমরা কমা কমা দিয়ে যাবে, কারণ এই 4 ধরনের মোটামুটি ব্যবসা, কৃষিকাজ, চাকুরি এবং শ্রমিক এগুলো সব সমাজের কিছু কিছু মানুষই করে থাকেন। আজকের ভিডিওতে আমরা নানা ধরনের সমাজ এর বিষয়ে জানলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর আগামী ভিডিও নোটিফিকেশন পেতে গেলে তো বেল আইকনটা টিপে দিতেই হবে, এটা তোমরা জানো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভ শারদীয়া, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।